সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরত মাওলানা মুফতি জাকারিয়া জাভেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام. لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وإمامنا وقدوتنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله سبحان الله. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الله أكبر. أولئك هم المؤمنون حقا. الله أكبر. لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. الله. صدق الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم. ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم.
قال النبي صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله আমরা সকলে একটু মনোযোগ দিয়ে জিকির করি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব জিকির করলে অন্তরে প্রশান্তি আসে অন্তরের শান্তির জন্য আপনি লক্ষ টাকা কোটি টাকা খরচ করেও সেই শান্তি হাসিল করতে পারবেন না মানুষের ঘুম শারীরিক যে একটা শান্তি এটা টাকা দিয়ে কেনা যায় না আপনার ঘরে লক্ষ টাকার কোটি টাকার অনেক উপকরণ আছে কিন্তু আপনার চোখে ঘুম নাই ওই ঘুম কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না আপনার মনে সবসময় পেরেশানি থাকে অশান্তি থাকে উদ্বিগ্ন থাকে তখন আপনার উচিত হচ্ছে সৃষ্টিকর্তার দিকে মোতাবাজ্জা হওয়া সৃষ্টিকর্তার কুদরতি চরণে আপনার এই কপাল দিয়ে সিগনেচার করা এই জন্য আমরা এই মহামান্বিত মাসে একটু জিকিরে মনোযোগী হই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকলে লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি কাদিরা গফফার তুমি জলিহিল জব্বার তুমি কাদিরা গফফার তুমি জলিহিল জব্বার অনন্ত অসীম তুমি রাহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু
শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শ্রীবহর যুব সমাজের উদ্যোগে আজকের সপ্তম তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মহতী মাহফিল কোরআন সুন্নাহের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত রয়েছেন আমার ডানে বামে পরম শ্রদ্ধাভাজন যোগ্যবান ভাগ্যবান সভাপতি সাহেব মাহতারাম সাদরে ইজলাস, উপস্থিত রয়েছেন জাতির প্রাণ জাতির কান্ডারি মানুষ করার কারিগর মুআজ্জাজ মাকাররাম উলামা ইকরাম মুহতারাম শিক্ষক মণ্ডলী, আগামী জাতির কর্ণধার জাতির সিপাহ সালার ইতিহাস বদলকারী জানে জীবন কলিজা নিংড়ানো ভালোবাসা অধিকারী প্রিয় যুবক ভাইরা, আমার পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ বাবারা, আগামী জাতির সিপাহ সালার আমার প্রিয় ছাত্র ভাইরা, শ্রদ্ধাভাজন সুধী সমাজ রয়েছেন পর্দার অন্তরালে আমার শ্রদ্ধা সম্মানিত মা বোনেরা, সকলকে আমি আবারও শান্তি বাণী শোনাচ্ছি, বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। মুহতারাম হাজরিন, এটা কি আমার? আপনারা অবগত আছেন যে আমাকে একটা বিষয় দেওয়া হচ্ছে মুমিনদের গুণাবলী সম্পর্কে আলোচনা করার জন্য। আসলে মুমিনদের গুণাবলী বলতে একজন মুমিনের গুণ কেমন হতে পারে, আপনারা কি আলোচনা বোঝার খেয়াল করবেন? জি, মনোযোগ আছে না গেছে? আছে আছে তো? কথা বোঝা যায় আমার? ইনশাআল্লাহ। না বলতে কি ইন্টারফেয়ার করবেন, অসুবিধা নেই, একটু বললেন। আমরা তো এখানে বোঝার জন্য আসছি, শেখার জন্য আসছি। যদি এই নিয়ত করি বোঝার জন্য শেখার জন্য, ফর এক্সাম্পল আমরা সকলে এখানে তালিবুল ইলম যদি হয়ে যাই, একটু মন মানসিকতার পরিবর্তন ওলামা ইকরাম আছেন এখানে, যদি আমরা সকলেই নিয়ত করি আমরা তালিবুল ইলম, তাহলে শুনুন সুসুন্দর, وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن لطالب العلم لا يستغفر من في السماوات والأرض والحيتان في جوف الماء। এই তালিবে ইলমকে সম্মান দিতে গিয়ে তার মনস্তুষ্টির জন্য তার পায়ের নিচে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহটা কমে গেল? সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই সকল মাহফিলে আসলে বলার সুযোগ হয়, আর আপনারা নীরব, বোঝা গেল এই এলাকায় মনে হয় এটা বললে বিল টিল উঠে টাকা পয়সা দেওয়া লাগে, এরকম কিছু। জি না। তাহলে আমরা সকলেই নিয়ত করি তালিবে ইলম হয়ে যায় এই মুহূর্তে, এবং সেই তালিবে ইলমের জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। এমনকি সমুদ্রের মাছ বর্দের পিপিলিকা পর্যন্ত দোয়া করে। হাদিসে এসেছে সাহহারাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তো একটু জবানটাকে নাড়াবেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললে আমার দাম বাড়বে না, বক্তার দাম বাড়বে না, দাম বাড়বে নিজের। কার দাম বাড়বে? নিজের। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল আযীম তামলাআন ওয়া তামলাউ মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ। এই সামান্য একটা জিকির আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গাকে সওয়াবে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। কেন আমরা কি বলতা করি? হায় রে হায়, মন মানসিকতা একটু আমরা বদলাতে হবে না? এই মাহফিলে আসছে জবানটা করে, কিন্তু নির্বাচনের গরমে স্লোগান আসে ঠিকই আরামে, 10 টাকার চা খাইলে উপায় তো নাই। যাই হোক, আমি আনুষঙ্গিক কথা বলতে চাই, গুরুত্বপূর্ণ, এটা লম্বা আলোচনা। মূলত এই মুমিনের গুণটা হাসিল হবে কেমনে, হাসিল হয় কেমনে, আর এই গুণটা হাসিল করা দরকার, তখন হয় এটা মুমিনের গুণাবলী। আর একজন মুমিনের প্রকৃতপক্ষে কি কি গুণ থাকতে পারে, এটা সর্বাগে বলতে চাই, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে ঈমান। যদি কোনো ব্যক্তি ঈমান আনে, সে যদি 80 বলেন 88 বলেন, সেই বয়সের কাফের যদি হয়,
আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। যদি ইসলাম গ্রহণ করে 80 বছরের যদি কাফের কুফার মুশরিক হয়, জাহান্নামের গহ্বরে যার জায়গা ছিল, এই কালেমাটা পড়ে মুসলমান হওয়ার কারণে তার মাকাম জান্নাতের আলা মাকামে চলে যায়। সুবহানাল্লাহ, কারণ ইসলাম গ্রহণ করার পরে ভেতরে সবগুলো মাফ নিষ্পাপ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হচ্ছে ঈমান, আর সবচাইতে নিকৃষ্ট হচ্ছে কুফরি শিরকি। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষ হচ্ছে ঈমানদার, আর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তিরা হচ্ছে মুশরিক। কেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই শিরক সবচাইতে বড় জুলুম। যা আল্লাহর উপর কি করে? শিরকত করে। এজন্য মুহতারাম হাজিরিন, যদি এখন আমি এই শিরকের একটা উদাহরণ দিতে যাই, আমার সময়টা অনেক চলে যাবে। আমি যদি লাস্ট সময় পাই তাহলে এটা উদাহরণ দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা কথায় কথায় শিরক করবে, বুঝতেই পারবে না। অন্ধকারে পিপিলিকা গেলে যেমন পায়ের শব্দকে উপায় না, দেখেও না, ঠিক তেমনি ভাবে সে অজান্তেই শিরক করে বসবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এটার বাস্তব উদাহরণ কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা ইউনূসে। ইনশাআল্লাহ আমি এটা নিয়ে আলোচনা করবো যদি শেষের সময় পাই। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় ইন্নামাল মুমিনুন শব্দ উল্লেখ করেছে, অর্থাৎ মুমিনের সংজ্ঞা। এই মুমিনের সংজ্ঞার মধ্যে কয়েদ করা হলো মুমিনের গুণাবলী। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নামাল মুমিনুন শব্দ বলে মুমিনের সংজ্ঞা দিচ্ছেন, তাহলে আসুন আমরা বাহ্যিক তরজমাটা জেনে নেব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন মুসলমান তো তাকেই বলা হয় যার সামনে আল্লাহর বরত্বের কথা, আজমতের কথা আলোচনা করা হয় বা আল্লাহর জিকির করা হয়। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। আর অন্তরটা থরথর করে কাঁপে। কেন কাঁপে? ব্যাখ্যা আসবে। আগে আমরা সাবলীল সরল তর্জমাটা জেনে নিই। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সম্মুখে আল্লাহর অতুলনীয় নিদর্শন সমূহ তেলাওয়াত করা হয়, আল্লাহর এই কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। একটা পর্যায়ে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর পরিপূর্ণ ভরসা করে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এখানে 3টা গুণের কথা উল্লেখ করা। 3টা গুণ কি? 1 নাম্বার, আল্লাহর বরত্বের জিকির শুনে তার অন্তরটা থরথর করে কাঁপে। 2 নাম্বার গুণ, কোরআন তেলাওয়াত শোনার পরে ঈমান বেড়ে যায়। 3 নাম্বার গুণ, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে। 4 নাম্বার গুণে আসেন। 4 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করে। তারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে সম্পদ দিয়েছেন, মালামাল দিয়েছেন, তা থেকে তারা খরচ করে। এখানে আর 2টা গুণ পাওয়া গেল। আল্লাযীনা ইউকিমুনাস সালাত আই ইউআদ্দিলুনা আরকানাস সালাত, অর্থাৎ নামাজ কায়েম শুধু করে না, নামাজের যে নৈতিকতা, নামাজকে তা'দীলে আরকানের ধীরে স্থিরে আদায় করে। এখানে আমরা 5টা গুণ পেলাম। সুতরাং যদি এই 5টা গুণ তার মধ্যে পাওয়া যায়, সেই সকল মুমিনরা হচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হচ্ছে পরিপূর্ণ, তারা হচ্ছে কামিল মুমিন মুসলমান, অর্থাৎ সত্যিকারের মুসলমান। হাক্কা। এখন আসুন তাদের জন্য আল্লাহর সুসংবাদ। তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ হচ্ছে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মর্যাদা, সম্মান, অফুরন্ত সম্মান। ওয়া মাগফিরা,
ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত রিজিক, এমন রিজিক যে রিজিকের জন্য মানুষের কাছে হাত পাততে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গা থেকে রিজিক দান করবেন সে খুঁজে খুঁজেও পাবে না। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক আল্লাহ তাআলা বের করে দিবেন, সে কখনোই খুঁজে খুঁজে পাবে না। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আসুন আমরা কাঙ্ক্ষিত আলোচনায় চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাগে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন মুসলমান কাকে বলা হয়? আল্লাহ তাআলা বলছেন, শুনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বললেন, মুমিন মুসলমান তো তাকে বলা হয় যখন তার সম্মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের কথা, আজমতের কথা আলোচনা করা হয়, তখন তার অন্তরটা থরথর করে কাঁপে। একটা উদাহরণ দিতে পারি, রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই বান্দা যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে আছে, যখন মুয়াজ্জিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্বের ডাকটা দিবে, ততক্ষণ পর্যন্ত ওই বান্দা ঘরে টিকতে পারবে না, দোকানে টিকতে পারবে না, এমনকি কোনো জায়গায় কাজে কর্মে থাকলে টিকতে পারবে না, কারণ তার মনটা এবার নাড়াচাড়া দিল, তার অন্তরটা থরথর করে কাঁপতে শুরু করেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বড়, আমার কাজ বড় নয়। আল্লাহ তাআলা সবচাইতে বড়, আমার ব্যবসা বড় নয়। আল্লাহ তাআলা সবচাইতে বড়, আমার জরুরত বড় নয়। সুতরাং ওই বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি চরণে সিজদা না দিবে, ততক্ষণ পর্যন্ত তার মনে শান্তি আসে না। সুবহানাল্লাহ বলবেন না? এবার শুনুন, এই যে মাহফিলটা হলো কোরআনের মাহফিল, নবীর সুন্নাহের মাহফিল, যেখানে আল্লাহ তাআলার বরত্বের কথা, আজমতের কথা আলোচনা করা হবে, এই সকল মাহফিলে যারা আসে তারা তো এটা চিন্তা করে আসে, এই মাহফিলে গেলাম, কিছু জানলাম, কিছু শিখলাম, কিছু নিয়ে আসলাম ঈমানকে বাড়াবার জন্য, যার নাম হলো তাজদাদুল ঈমান। ঈমানকে বাড়ানোর একটা প্রক্রিয়া, ঈমানকে বাড়ানোর একটা মাহফিল। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম যখন এভাবে কোনো ঈমানি মাজলিসে বসতেন, ঈমানি কোনো খানকায় বসতেন, এমন কোনো মাহফিলে বসতেন, গীবত করতেন না, শিকায়াত করতেন না। দুনিয়াবি মাজলিস যত কিছু আছে, আমরা যদি কোনো মাজলিসে বসি, কোনো বৈঠকে বসি, সমালোচনা শুরু হয়ে যায়, গীবত শুরু হয়ে যায়, আমরা এমন এমন কার্যকলাপ করি যার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়। কিন্তু সাহাবায়ে কেরামদের নীতি ছিল, যখন ওনারা একসাথে বসতেন, ঈমানি মুযাকারা করতেন, ঈমানকে বাড়াতেন। শুধু তাই নয়, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোনো মানুষ খুঁজে পায় না, তার ছাত্রদেরকে তিনি বলতেন, ইজলিস বিনা মুমিন সাআ, আসো আমার ছাত্র, এদিকে আসো, তোমার সাথে আমি কিছু সময় ঈমানি মুযাকারা করব। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বোঝা গেল মুমিন মুসলমানদের প্রথম নাম্বার গুণ হলো, যেখানে আল্লাহ তাআলার বরত্বের কথা, আজমতের কথা আলোচনা করা হয়, সুযোগ পাওয়া মাত্র এই সকল দিনই মাহফিলে এসে শরীক হয়। ঠিক না বেঠিক? এই সকল দিন মাহফিলে শরীক যারা হয়, তাদেরকে আমার আল্লাহ তাআলা মুমিন বলেছেন। যারা কিনা আযানের সাথে সাথে মসজিদে যায়, তাদেরকেও আল্লাহ তাআলা মুমিন বলেছেন। এবার পরবর্তী অংশে আল্লাহ তাআলা বললেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন তাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন দেখা যায় তাদের ঈমানটা বেড়ে যায়। এই জায়গায় কিন্তু একটা বিষয় লক্ষণীয়, ওই যে কোরআন তেলাওয়াত করা হয়,
হয় তখন তাদের ঈমানটা বেড়ে যায়। এই সকল মাহফিলে মাজলিসে যারা এসেছেন অনেক হয়তো কোরআন তেলাওয়াত জানেন না, অনেক হয়তো কোরআনের তরজমা জানেন না, অনেক হয়তো কোরআনের বিষয়টা ভালো করে অনুধাবন করতে জানেন না, অথচ দেখা গেল যখন কোনো কারি সাহেব কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াত করার সাথে সাথে দেখা গেল যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে পারে না, ওই ব্যক্তি এমন মনোযোগ দিয়ে শোনে, এমন গভীর মনোযোগ দিয়ে শোনে রে, একটা পর্যায়ে কঠিন হৃদয়, একটা পর্যায়ে পাথরের মতো দিলটা নরম হয়, পাথরের মতো হৃদয় হলে তার সেই মনটা নরম হয়ে যায়, আর একটা পর্যায়ে ওই বান্দার চোখ থেকে গড় গড় করে পানি পড়ে, আসে না নাই? এই কোরআন তেলাওয়াত শোনার পরে দেখা যায়, দেখা গেল এই সাহাবায়ে কেরামদের জীবন ইতিহাস খুঁজে পাওয়া যায়, তাবেঈনদের জীবন ইতিহাস খুঁজে পাওয়া যায়। শুধু তাই নয়, অনেক কাফের মুশরিকদের জীবন ইতিহাস খুঁজে পাওয়া যায়। ওই কোরআনের তেলাওয়াত শোনার পরে তারা সহ্য করতে পারলো না। কোরআন তেলাওয়াত শোনার পরে বলে এমন কি তেলাওয়াত করেছে আর সহ্য করতে পারি না। ওই কোরআন তেলাওয়াত শোনার পরে এত মজা লেগেছে, বোঝা যায় ওই কোরআনটা যদি বোঝার মতো বোঝা যায় তাহলে দুনিয়া আখিরাতে শান্তির অভাব হবে না। সাথে সাথে তারাও ইসলামের ঘোষণা দিয়ে দেয়। আল্লাহ তাআলা বললেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনুনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। সঠিক সদির পথে পরিচালিত করে, সঠিক সদির পথে চালায়। সুতরাং ওই যে কিনা ইমানদার মুমিন মুসলমান ইমান আনয়নের পরে নেক আমল করেছে, আমার আল্লাহ বলেন ওই কোরআন তাদেরকে সেই জান্নাতের মহা পুরস্কারের সুসংবাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি, আজ থেকে অনেক দিন আগের কথা। ওই যে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের, সে তখন রাশিয়ায় গিয়েছিল, রাষ্ট্রীয় একটা কাজে গিয়েছিল। রাষ্ট্রীয় একটা কাজে যাওয়ার সময় ওই জায়গায় কমিউনিজমের থিওরি ছিল, নাস্তিক মোরতাদরা ভরে গিয়েছিল। ওই জায়গায় লাল কিতাব অনুসরণ করতো জামাল আব্দুল নাসের। জামাল আব্দুল নাসের রে, তুমি যেই কিতাবের অনুসরণ করো এটা পুরাতন হয়ে গেছে, পুরাতন বিধান বাদ দিয়ে দাও, আমাদের মতো নতুন হয়ে যাও, মডিফাই হয়ে যাও, সেই লাল কিতাবের অনুকরণ করো। জামাল আব্দুল নাসেরকে এই কথা বলার পরে জামাল আব্দুল নাসের বলল, না না, জান যাবে প্রাণ যাবে, কখনো এমনটা করা যাবে না, না না, জান যাবে প্রাণ যাবে, কোরআনের নসিহা থেকে, কোরআনের অনুসরণ থেকে কখনো সরতে পারবো না। যখন জামাল আব্দুল নাসের তাদের থেকে এমনটা শুনলেন, এমনটা শোনার পরে তখন তিনি চিন্তা করলেন ওই সকল নাস্তিক মুরতাদদের কিন্তু একটা শিক্ষা দেওয়ার দরকার। তখন তিনি রাশিয়া থেকে মিশরে চলে আসলেন। চলে আসার পরে খবর করলেন, আমার প্রিয় বন্ধু কারি আব্দুল বাসেত, তুমি কোথায়? তোমাকে আমার সাথে রাশিয়া যাওয়া লাগবে। সেই রাশিয়ায় একটা সেমিনার আছে, সেমিনার কোরআন তেলাওয়াত করা লাগবে। জামাল আব্দুল নাসেরের কথায় এমনটা শোনার পরে বললেন, ও জামাল আব্দুল নাসের, আপনি যখন বলেছেন যাওয়া তো লাগবেই, কিন্তু মনে মনে চিন্তা করলেন ওই যে আমি জায়গায় যাব, ওই যে মিশর থেকে আমি রাশিয়ায় যাব, রাশিয়ায় তো কমিউনিজমের থিওরি চলে, রাশিয়ায় তো নাস্তিক মোরতাদরা করে গিয়েছে, ওই জায়গায় কেমনে কি? কিন্তু না না, প্রেসিডেন্ট যেহেতু বলেছেন যাওয়ার দরকার, প্রেসিডেন্ট যেহেতু বলেছেন মানার দরকার, তখন তিনি মানলেন যে না না, আমার যেতে হবে। তখন তিনি মনস্থ করলেন, প্রস্তুত হয়ে গেলেন, রাশিয়ায় যাবেন। রাশিয়ায় যাওয়ার পরে জামাল আব্দুল নাসের রাষ্ট্রীয় কাজ সম্পাদনের পরে বললেন, বন্ধুরা শুনো রে, সুদূর মিশর থেকে আমার একজন বন্ধু এসেছে, আমার বন্ধু তোমাদেরকে সামান্য কিছু কোরআন তেলাওয়াত শোনাবে। তখন তারা বলল, অসুবিধা নাই, তোমার বন্ধু তোমাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবে, অসুবিধা নাই, কিন্তু তোমাদেরকে জামাল আব্দুল নাসের কোনো লাভ হবে না। আমরা যে কিতাবের অনুসরণ করি এটা অনেক উন্নত, এটা পরিবর্তিত, এটা অনেক মহামান্বিত, সুতরাং আমাদের কিতাবের অনুকরণ ছাড়া তোমার কিতাবের অনুসরণ করা যাবে না। এই কথা বলার পরে জামাল আব্দুল নাসের বললেন, অসুবিধা নাই, সামান্য একটু শুনতে হবে। আমার বন্ধু কারি আব্দুল বাসেত চলে এসেছে সুদূর মিশর থেকে, সুদূর মিশর থেকে চলে এসেছে। যখন সুদূর মিশর থেকে জামাল আব্দুল নাসেরের কথায় কারি আব্দুল বাসেত আসলেন, কারি আব্দুল বাসেত রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, ও আমার বন্ধু কারি আব্দুল বাসেত, মেঘের বাণী করে দেরি করো না, সাথে সাথে তোমার সেই সুললিত কণ্ঠে যেন সুরের লহরী আল্লাহর ওয়াস্তে
রে তুমি কোরআন তেলাওয়াত শুরু করে দাও, তাদের কর্ণগোহর করে দাও, তাদের দিলকে কোরআনের নূরে নূরান্বিত করে দাও। জামাল আব্দুল নাসির শুরু করলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। قاری আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করতে করতে তিনি ক্লান্ত হয়ে গেলেন, পরিশ্রান্ত হয়ে গেলেন। এবার তিনি যখন চোখটা খুললেন, ঘন্টার পর তিনি তেলাওয়াত করলেন, ঘন্টা দেড়েক তেলাওয়াত করার পরে তখন তিনি তাকালেন সামনের দিকে, দেখলেন হায় রে হায়, ডানে বামে সামনে যারা বসা ছিল, ওই যে নাস্তিক মুরতাদরা বসা ছিল, তারা দেখা গেল নীরব নিস্তব্ধ, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল, চোখ থেকে গড় গড় করে পানি পড়ে বুকটা পর্যন্ত ভিজে গেল। এবার জামাল আব্দুল নাসির বলে, বন্ধুরে এমন কি হয়ে গেল, তোমরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলে কেন, কি হয়েছে, মেহেরবানি করে বলবে কি, নীরব নিস্তব্ধ হয়ে গেলে। তখন একজন বলল, বন্ধু আমার জামাল আব্দুল নাসির, তোমার বন্ধু কি তেলাওয়াত করেছে, কিছুই তো বুঝলাম না, কিছুই তো জানলাম না, কিছুই তো বুঝি না, জীবনে তো শুনি নাই, কিন্তু এত মজা লাগলো কেন রে, শব্দ বুঝি নাই, অক্ষর বুঝি নাই, বন্ধু আমার এমন কি তেলাওয়াত করে আমাদের কর্ণগোহর করলো, আমাদের দিল নূরান্বিত করে ফেললো। সারা জীবন কত ট্যাবলেট খাইলাম, কত মেডিসিন খাইলাম, কত বিনোদন করলাম, কত গান শুনলাম অন্তর প্রশান্তির জন্য রে, কিন্তু মনে তো শান্তি পাইলাম না। আজকে সামান্য তেলাওয়াত শোনার পরে মনে এত শান্তি পাইলাম রে, জীবনে এমনটা শান্তি আমরা দুনিয়াতে পাই নাই। ও জামাল আব্দুল নাসির, যে কোরআন তেলাওয়াত শুনলে রে এত শান্তি পাওয়া যায়, এত আরাম পাওয়া যায় দুনিয়াতে, আমরা তো পেয়ে গেলাম অতি সুন্দর একটা প্রতিষেধক পেয়ে গেলাম, অতি ভালো একটা শ্রেষ্ঠ একটা প্রতিষেধক পেয়ে গেলাম। যদি জানার মতো জানা যায়, বোঝার মতো বোঝা যায় রে জামাল আব্দুল নাসির, তাহলে দুনিয়াতে আখিরাতে শান্তির অভাব হবে না। ও জামাল আব্দুল নাসির, আর দেরি করতে চাই না রে, আর দেরি করতে চাই না, তোমার বন্ধুকে বলো ওই কোরআনের নিসবতে আমাদেরকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খুদি है तेरे फसा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ये दौर अपनी बराहीम की तलाश में है, ये दौर अपने बराहीम की तलाश में है, सनम के दाएं जहां ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, ধরারি যে জন তাকেই ধরো, ধরারি যে জন তাকেই ধরো, তোমার মোছায় সবই আল্লাহ সুবহানাল্লাহ।
walhamdulillah, la ilaha illallah, subhanallah, la ilaha illallah, subhanallah, একটু মনোযোগ, subhanallah walhamdulillah, la ilaha illallah। তোমার রিজিকে পড়ে, রিজিক খাই কার? আরো জোরে পড়ে, রিজিক খাই কার? তোমার রিজিকে পড়ে অবাধ্য হয় কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হয় কেমন করে, খোঁজে না পাই করো ভাষা, খোঁজে না পাই করো ভাষা, শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান ভাইরা শুনলেন তো ওই কোরআনের এজাজ, যে মুসলমান মুমিন কোরআনের তেলাওয়াত শোনার পরে পাগল পারা হয়ে যায়, কোরআনের তেলাওয়াত শোনার পরে পাগল পারা হয়ে গেল, একটা পর্যায়ে বলল, ওগো আল্লাহ, তোমার এই অতুলনীয় নিদর্শন সমূহ শোনার পরে সহ্য করতে পারলাম না, ওগো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার উপর পরিপূর্ণ ঈমান আনলাম। আর যদি সে মুমিন হয় তার কাজটার ঈমানটা হলো, আর যদি কাফের মুশরিক হয় একটা পর্যায়ে বলবে, ওই কোরআনটা যে এত ভালো লাগে, এত সুন্দর লাগে, মনে হয় ওই কোরআনের প্রতি যদি ঈমানটা আনা যায় আমার দুনিয়া আখিরাত এত সুন্দর হয়ে যাবে। তখন তারা তাদের জীবনকে সুন্দর করবার জন্য তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এবার বিষয় হলো, যখন কোরআনের তেলাওয়াত শুনবে তার ঈমানটা বেড়ে যাবে, মনোযোগ দিয়ে শুনবে। ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কারণ ওই কোরআনটা যখন তেলাওয়াত করা হবে মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো, নীরব থাকো, চুপ থাকো। কেন বললেন, কয়েদ কেন করলেন? নীরব থাকো, চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো। কারণ মুমিন মুসলমান কোরআনের তেলাওয়াত আল্লাহর নিদর্শন মনোযোগ দিয়ে শুনে রে, আর ঈমানকে বাড়াতে থাকে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, 2 নম্বর গুণ গেল, এবার আসুন 3 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সদা সর্বদা আল্লাহ তাআলার উপর ভরসা করবে। যদি তাকে আল্লাহ পরীক্ষা নেয়, তার মাল সম্পদ সব গেল ছিনিয়ে, তার যত প্রকার যত নিয়ামত আছে সব হয়তো আল্লাহ তাআলা ছিনিয়ে নিলেন, আরো যত প্রকার যত ধন সম্পদ ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার যা আছে সবকিছু আল্লাহ তাআলা নিয়ে নিলেন। আর যদি সে বলে, ও আল্লাহ তাআলা, আমি তো এমন যোগ্য হইলাম না, সলাহিয়াত রাখার তো কোনো কিছু নাই গো আল্লাহ, ওগো আল্লাহ, তুই যে পরীক্ষা আমায় করছো, আমি তো এই পরীক্ষার যোগ্য নই, মেহেরবানি করে গো আল্লাহ আমি তোমার শুকরগুজার হলাম, ওগো আল্লাহ তাআলা মেহেরবানি করে পরিবর্তন করে দাও। বান্দা যখন এই মুসিবতের সময় আল্লাহর উপর ভরসা করবে না, শুকর হবে না, এমন এমন মানুষ দুনিয়াতে আছে বলে আল্লাহ কি মুসিবত দেওয়ার মানুষ পায় না। ওই যে অমুকের দালান আছে, অমুকের কোঠা আছে, অমুকের বাড়ি আছে, অমুকের গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ওরে আল্লাহ মুসিবত দেয় না, আমার কেন মুসিবত দেয়? এই যে একটা কথা, এটা হলো না শুকরের পরিচয়। এই জন্য যেই হালতে থাকবেন, দিন মজুর হলেও আল্লাহর শুকরগুজার হবেন। নুন আনলে যদি পান্তা ফোড়ায় কোনো সমস্যা নাই, শুকরগুজার হবেন। যারা এই শুকরগুজার হয়, যেই হালতে থাকে, যেই মহলে থাকে, যদি আল্লাহর শুকরগুজার হয়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক যদি রাখি এমনিতে, ওই যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখবে সদা সর্বদা, আমি আল্লাহর উপর ভরসা করলাম। আর আল্লাহ তাআলা একটা পর্যায়ে বলে দিলেন, এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত করছে, যারা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করে, না শুকর হয় না, এমনকি ধৈর্যহীন হয় না, না শুকর হয় না, ধৈর্যহীন হয় না, বেসবর হয় না। আমার আল্লাহ তাআলা বললেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহু আকবার, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আমার আল্লাহ তাআলা বললেন, যারা আল্লাহর উপর ভরসা করে রে, আমার আল্লাহ বলে আমি
তার জন্য যথেষ্ট হয়ে যায়। আমার আল্লাহ আরো বললেন ওয়াইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা আল্লাহু আকবার। ওয়া ইয়ারযুকুহু মিন হাইযু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ তাআলা বললেন আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করে, আল্লাহ তাআলাকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে। আমার আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে এমন একটা শান্তির জীবন দিব, আমি আল্লাহ তাআলা এমন রিজিক বের করে দিব, এমন জায়গা থেকে রিজিক টেনে বের করে দিব রে, আমি আল্লাহ তাআলা এমন ভাবে তোমার রিজিকের পেরেশানি দূর করে দেব, তুমি বলতে পারবে না, বুঝতে পারবে না কোথা থেকে রিজিক এসেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একজন সাহাবীর ঘটনা বলি। সেই সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জল্লেফাতুর সাহাবী। সেই সাহাবী এমন করুণ জীবন যাপন করলেন, কিন্তু কেউ জানে না, তিনি কাউকে বলেন নাই। এর নৈপথ্যে একটা রহস্য, বিশাল রহস্য, শুনলে অবশ্যই শিক্ষা আছে, তাই বড় আছে, শিক্ষণীয় বিষয়। সেই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পরিপূর্ণ ফিদা ছিলেন, অত্যন্ত আশিকে রাসূল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনলেন এই তাকওয়ার উপর, আল্লাহ তাআলার উপর ভরসা করার ক্ষেত্রে, তাওয়াক্কুল আলাল্লাহর ক্ষেত্রে কিছু নসিহত শুনলেন। সেই সাহাবী নবীজি যখন নামাজ পড়তেন, নামাজ পড়ার পরে মাজলিসে ভাবে বসতেন, বয়ান করতেন, নসিহত করতেন, বিধান বলতেন, মাসলা মাসাইল বলতেন, সেই সাহাবী বসতেন না। সেই সাহাবী বাড়ি চলে যেতেন। প্রতিদিন এরকম নামাজের পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসতেন, কিন্তু তিনি বসতেন না। এবার সাহাবায়ে কেরাম কানা বসা শুরু করলেন, বিষয় কি? সেই সাহাবী কেন বসে না? সে কি দোষর হয়ে গেল নাকি, মুনাফিক হয়ে গেল নাকি? সাহাবায়ে কেরামরা কানা বসা শুরু করে দিলেন, বিষয় কি? সাহাবী বসে না কেন? নবীজির মাহফিল, নবীজির মাজলিস সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে পবিত্র, দুনিয়ার মধ্যে আর কোন মাজলিস মাহফিল এমন সুন্দর হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সবচাইতে পবিত্র, সেখান থেকে আখিরাতের তুমি পাথর হাসিল করার সুবর্ণ সুযোগ হয়ে যায়, কিন্তু যেই সাহাবী বসে না, বিষয় কি? সে কি মুনাফিক হয়ে গেল নাকি? এবার সাহাবী যখন এই কথা শুনলেন, মনে মনে কোনো প্রকার কোনো আঘাত পেলেন না, ওনার কাজ উনি চালিয়ে রাখলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে চলে আসলো। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধু আমার, এমন কি অপরাধ করেছিলি? আমার নবীজির চরিত্র এমন, আমার নবীজি মৃত ফুলকে জীবিত করতে পারেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মৃত গাছকে জীবিত করেছেন অতুলনীয় ব্যবহার দিয়ে, মানুষদেরকে দলে দলে ইসলামে তিনি দীক্ষিত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সাথে বললেন, ওরে বন্ধু আমার, এমন কি আচরণ করেছি বন্ধু? নামাজের পরে সকল সাহাবায়ে কেরাম বসেন, কিন্তু তুমি বসো না। ও আমার বন্ধু, যদি কোনো অন্যায় করে থাকি মেহেরবানি করে ক্ষমা করে দিও। আমার বন্ধু, যদি কোনো ভুল করে থাকি একবার সংশোধন করে দিও রে। সেই সাহাবী হাতকে দিয়ে চাপতে ধরলেন, করো যদি ক্ষমা চেয়ে বলে, নবীজি গো, মেহেরবানি করে লজ্জা দিও না। ও গো নবীজি, মেহেরবানি করে আমাকে আপনি অপমান করবেন না গো নবী। ও গো নবীজি, আল্লাহর কসম করে বলি, আমার মন চায়, আমার মন আনচান করে গো নবীজি, আপনার মাহফিলে বসবো, মাজলিসে বসবো। দুনিয়াতে আপনার মাহফিলের চাইতে পবিত্র কোন মাজলিস হতে পারে না। অসংখ্য অগণিত শিক্ষা পাথেও হাসিল করার সুবর্ণ সুযোগ। ওগো নবীজি, নামাজ পড়ে কেন বসি না? বলতে তো চাই নাই গো নবীজি, কিন্তু পরিস্থিতি আজকে বাধ্য করলো বলার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি গো, আমি যখন নামাজে আসি নবীজি, আমার ঘরকে তালাবদ্ধ করে আসি, ঘরটা আমি লক করে আসি নবীজি গো, আমার ঘরে আমার সহধর্মিনী উলঙ্গ থাকে। ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র কাপড় গো নবীজি, আমি সেই কাপড় পরিধান করে নামাজে আসি, কিন্তু ঘরের মধ্যে আমার স্ত্রী উলঙ্গ থাকে। আমি যখন নামাজটা শেষ করি, নামাজ শেষ করার পরে অপেক্ষা করে না, যদি নামাজের সময়টা চলে যায়, ওগো নবীজি, নামাজের সময়টা চলে যাবে বিধায় আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, আর বাড়িতে গিয়ে কাপড়টা খুলে আমার স্ত্রীকে দিয়ে দিই, আর আমি তখন উলঙ্গ থেকে যাই। ওগো নবীজি, আল্লাহর কসম আমি বলতে চাই নাই, কিন্তু আজকে পরিস্থিতি বাধ্য করেছে গো নবী।
নবীর চোখের পানি ফেলে বললেন, সাহাবীরে কি শুনাইলা? আমাদের পাশে তুমি থাকো, এমন কষ্টের জীবন তুমি ধারণ করো, যার একটা মাত্র কাপড় রে, সেই ঘরে খাবার আছে কিনা সন্দেহ, সেই ঘরে নুন আনলে পান্তা ফুরায়, সকালে খাবার খাইলে বিকালে নাই, বিকালে খাইলে সকালে নাই। ও আমার সাহাবী, কষ্ট করে জীবন ধারণ করেছো, বোঝা যায় তুমি আমাদের পাশে থাকো জানলাম না। আমরা তো খেয়ে দিয়ে ঘুমিয়েছি, কিন্তু তুমি খাবার খাও নাই, সাহাবী সহ্য করতে পারি না। বন্ধু আমার, এমন কি বিষয় শুনিয়েছো? উপস্থিত সাহাবায়ে কেরাম কান্নার ভেঙে বললেন, হায় রে হায়, ও তালহা ইবনে উবাইদুল্লাহ, বড় বেয়াদবি করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি। ও তালহা ইবনে উবাইদুল্লাহ, কি শুনিয়েছো? আমরা তোমার সামনে কত মারাত্মক মারাত্মক কারাঘুষা করেছি রে। ও তালহা ইবনে উবাইদুল্লাহ, তোমার ঘরে খাবার নাই, তোমার পরনে একটা মাত্র কাপড়। ও তালহা ইবনে উবাইদুল্লাহ, আমাদেরকে তুমি এমন করুণ কাহিনী শুনিয়েছো। আল্লাহর কসম করে বলি রে তালহা ইবনে উবাইদুল্লাহ, এমনটা শোনার পরে আর সহ্য করতে পারি না, মনে হয় যেন নিজেকে নিজে প্রহার করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার তালহা ইবনে উবাইদুল্লাহকে জিজ্ঞেস করলেন, তালহা রে, এত কষ্ট করে জীবন ধারণ করেছো, একটা বার কি কষ্ট পাও নাই? একটা বার খোদার কাছে কি বলো নাই, ও আল্লাহ আমাকে এত অভাব দিলে, অসহায় করে রাখলে কেন? তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন, নবীজি গো, আপনি তো বলেছিলেন গো নবীজি, সদা সর্বদা আল্লাহর উপর ভরসা করার জন্য। ও নবীজি, আমি আল্লাহর উপর সদা সর্বদা ভরসা করি বিধায় আমার আল্লাহ তাআলা আমার মনের মধ্যে এমন শান্তি দান করলেন, ও শান্তি দান করেছেন গো নবীজি। আল্লাহর কসম করে বলি গো, আমি না খাইলে কোনো সমস্যা নাই, আমি কাপড় পরিধান না করলেও কোনো সমস্যা নাই, আমার মনটা সদা সর্বদা শান্ত থাকে। আমি যেন সদা সর্বদা আল্লাহর সাথে কথাবার্তায় লিপ্ত থাকি। সুবহানাল্লাহ। আমি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণ বিশ্বাস করার মধ্যে এত মজা পেয়েছি গো। ও নবীজি, কে কাছে সওয়াল করতে ভালো লাগে না? ও নবীজি, আল্লাহর কাছে বলতে ভালো লাগে, আল্লাহ যে আমাকে এই হালতে রেখেছেন, এই হালতে থাকার পরে আমি আল্লাহর উপর সন্তুষ্ট, আমি আল্লাহর শুকরগুজার। ও নবীজি, মেহেরবানি করে আপনি রাগ করবেন না, আমি বলতে চাই নাই, কিন্তু পরিস্থিতি বাধ্য করলো। আমার নবীজি বললেন, শোনো রে, আল্লাহর উপর তাওয়াক্কুল করার যে একটা দৃষ্টান্ত তোমরা দেখেছো আমার চোখের সামনে, তালহা ইবনে উবাইদুল্লাহর দিকে তাকাও। তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও রে, তাহলে তালহা ইবনে উবাইদুল্লাহর দিকে তাকিয়ে থাকো। সুবহানাল্লাহ। এবার শুনুন, আল্লাহর উপর ভরসা করার মধ্যে কত মজা। মাল্লাকুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর উপর যারা ভরসা করে তাদের সদা সর্বদা চলাফেরা, তাদের সকল কথাবার্তা, সকল আমল, সকল আখলাক, সবকিছু আল্লাহর হুকুমে যায়। তখন আল্লাহ তাআলা স্বয়ং জিম্মাদার হয়, সে জামক দিয়ে বলে, আসলে সে বলে না, তার পক্ষ থেকে আল্লাহ তাআলা বলে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 3 নাম্বার গুণ গেল আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা। ভরসা রাখা। এখন আসলে 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাহ যারা বললেন তারা নামাজ কায়েম করে, প্রতিষ্ঠা করে, আইয়ুআদ্দিলুনা আরকানাস সালাতি, সে নামাজ আদায় করে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যা দিয়েছেন তা থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। এবার নামাজের প্রসঙ্গ, এটা কিন্তু অনেক বিশাল, অনেক বড়। এই নামাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দিলেন, এটা বিশেষ একটা নিয়ামত। আল্লাহ তাআলা সর্বাগে যে আমাকে আপনাকে ঈমানদার বানিয়েছেন, ঈমানটা হাসিল করার সাথে সাথে ওই ঈমানকে পরিপূর্ণ করবার জন্য, তাজা রাখবার জন্য, ওই ঈমানকে সতেজ রাখবার জন্য আল্লাহ তাআলা দিলেন নামাজ। সুবহানাল্লাহ। আর নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে অংশটা আছে, সেই অংশটা হলো সিজদা। আমার এই কপালকে বানাইলাম একটা কলম, আর আল্লাহর সেই কুদরতি চরণের জমিনটাকে বানাইলাম একটা রেজিস্ট্রি খাতা। এই কুদরতি চরণের মধ্যে আমরা সিজদা দিয়া সিগনেচার করি, ওগো আল্লাহ, নামাজের মাধ্যমে ঘোষণা দিলাম এবং এই কপাল দিয়ে সিজদা দিয়া সিগনেচার দিলাম, আমরা হলাম তোমার গোলাম। সুবহানাল্লাহ।
এবার শুনুন, নামাজের মাধ্যমে আখিরাতের ফায়দা অতুলনীয়। নামাজের মাধ্যমে আখিরাতের ফায়দা অতুলনীয়। কোরআন বলছে, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা অন্য আয়াত দিয়ে আমাকে আপনাকে বোঝালেন। আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। মহান আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বললেন। সকালের, দুপুরের, সন্ধ্যা, রাতের নামাজ, মোটামুটি 5 ওয়াক্তের নামাজ এখানে ঢুকে গিয়েছে। আর বিশেষ করে আল্লাহ তাআলা ফজরের কোরআনের কথা বললেন, কারণ ওই ফজরের নামাজ এত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা অন্যান্য অংশ ওয়াল ফাজরি, ফজর করে কসম করেছেন, ফজরের কসম, ওয়াসসুবহি ইযা তানাফফাস ওয়াসসুবহি ইযা আসফারা। বুঝার বিষয়, সকল নামাজের মধ্যে বিশেষ মর্যাদা, গুরুত্ব রাখে ফজরের নামাজ। সুবহান সুবহানাল্লাহ, কারোই দিবেন না। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন। সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? জিনা জিনা আপনারা একটু জীর্ণশীর্ণ হয়ে গেলেন, বোঝা গেল। আমি বয়ান করতে করতে আমি ক্লান্ত হই না, আপনারা শুনতে শুনতে ক্লান্ত। মনে হয় যেন 7:10 কেমনি কেন, তাহলে আজান হয়ে যাবে নাকি একটু পরে? জি, আযান হচ্ছে। মুহতারাম হাজিরিন, নামাজের ইহকালীন যে ফায়দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, ওই যে তোমরা ফজরের নামাজের ক্ষেত্রে যত্নবান হবে। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। মুফাসসিরে কেরামের ব্যাখ্যা করলেন, এটা কেমনে সাক্ষ্যদাতা হয়ে গেল? ফজরের সময় 2টা শ্রেণীর দায়িত্বশীল ফেরেশতা পালা বদল করেন। একদল ফেরেশতা দায়িত্ব গ্রহণ করেন, একদল ফেরেশতা চলে যায়। ওই 2 শ্রেণীর দায়িত্বশীল ফেরেশতারা যখন একত্র হয়ে যায়, তখন তারা দেখে ফজরের নামাজে মুসল্লিরা যায়। তখন আল্লাহ তাআলার সম্মুখে গিয়ে বলে, রে ওগো আল্লাহ তাআলা, আজকে দেখলাম আপনার ঈমানদার বান্দা ফজরের নামাজে এসেছে। কারণ সেই ফেরেশতারা সেই নামাজি ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে ঈমানের সাক্ষ্য দেয়। সুবহানাল্লাহ, ঈমানের সাক্ষ্য দেয়, গাছপালা তরুণ পর্যন্ত তার পক্ষে সাক্ষ্য হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, সংক্ষেপ করে নেই হাদিসে নবীজি বললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামah। যদি এই নামাজের মুহাফাজা করে, হেফাজত করে, ওই নামাজ তার জন্য আল্লাহ তাআলার কাছে নূর হবে, দলিল হবে, নাজাতের ওসিলা হবে। এমনকি ওই নামাজ তাকে সেদিন কবরে বলো, কিয়ামতের ময়দানে বলো, নাজাতের ওসিলা হয়ে তার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যখন কবরে যায় রে, কবরে যাওয়ার পর কবর যখন কম্পন তৈরি করে, আর ফেরেশতা যখন আসে, ভয়ঙ্কর ফেরেশতা, এমন ফেরেশতা, তার চোখগুলো এত বড়, আগুনের চক্ষু অগ্নিশিখার মতো, মুখ থেকে আগুনের গোলা বের হয়। এমনকি 99টা সাপ হাজির হয়। এক একটা সাপের দাঁতগুলো এত লম্বা, এমনকি এক একটা সাপের মাথার মধ্যে কোনো চামড়া নাই, চুল নাই, টাকলা মাথাওয়ালা ওই সাপগুলো আসবে। মুখ থেকে যেন আগুনের গোলা বের হয়, মুখ থেকে বিষ বের হয়। এমনকি তখন ওই ফেরেশতারা মুগুর নিয়ে আসে, স্টিলের মুগুর, লোহার মুগুর নিয়ে পানি দিতে চায়। তখন ওই সময় কবরটা চতুর্দিক থেকে সংকীর্ণ হতে থাকে। তখন এমন একজন ব্যক্তি আসে রে, ব্যক্তি আসার পরে বলে, বন্ধু শোনো, পেরেশান হইও না, তুমি কখনো চিন্তা করো, টেনশন করো না, আমি হইলাম তোমার নামাজ। সুবহানাল্লাহ। আরেক দিক থেকে আরেকটা নেক আমল চলে আসে, দৌড়ে আসে, বলে, না বন্ধু, পেরেশান হইও না, আমি হইলাম তোমার রোজা। সুবহানাল্লাহ। ও বন্ধু, পেরেশান হইও না রে, আমি হইলাম কোরআন। ওই কোরআন আল্লাহ তাআলার সাথে দরকার হলে মুজাদালা করবে, দরকার হলে মুনাজাআ করবে, দরকার হলে আল্লাহর সাথে ঝগড়া করবে। ওই কোরআন বলে, দরকার হলে আল্লাহ তাআলার সাথে ঝগড়া করে হলেও তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমি আতুল মনজিয়াতুন জিহি মিন আযাবিল কবর। ওই কোরআন, ওই সূরা মুলক যে বেশি করে তেলাওয়াত করেছে, ইন্নাল কুরআনা ইয়াশরাহু, ওই কোরআন তার জন্য সুপারিশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
কাছে দোয়া করবে, সুপারিশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন তাকে জাহান্নাম দেওয়া লাগবে, কোরআন বলবে ওগো আল্লাহ তাহলে তার সাথে আমাকেও জাহান্নামে দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন না না, আমার পবিত্র জিনিসকে আমি তো জাহান্নামে দিতে পারি না, তাহলে যা যা লইয়া জান্নাতে যা। সুবহানাল্লাহ। এবার একটা কথা বলি, এটা বললাম আখিরাতের ফায়দা। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। এই কোরআনের তো দাম, মর্যাদা। এবার বলি নামাজের দুনিয়াবি ফায়দা। আপনি যদি নামাজ পড়তে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতে গায়বী নুসরত করতে বাধ্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেউ নাম উঠি এই আলোচনা শেষে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। মোহতারাম হাজিরিন, তো বলছিলাম নামাজের মাধ্যমে দুনিয়ার ফায়দা, দুনিয়ার নুসরত। নামাজের মতো যদি নামাজ হতে পারে, নামাজে মনে হয় মানলাম তানহা সালাতু আল ফাহশা ওয়াল মুনকার ওয়া সালাতু, যে নামাজ ওদেরকে খারাপ কাজ মন্দ কাজ থেকে ফিরাতে পারে না, নামাজ আর পড়লো না, নামাজ নামাজের মতো হইল। এটা এমন হয়ে গেল ইমাম সাহেব নামাজে ভুল করছে, এখন কেউ খুঁজে পায় নামাজ কয় রাকাত হইল, 3 রাকাত না 4 রাকাত, কেউ কইতে পারে। একজন ব্যক্তি বলে আমি কইতে পারি 3 রাকাতই হইছে, কেমনে বুঝলা? আমার যেটা সাইডটা আমি হিসাব করছি 3টা, বাকি হইছে তো বুঝতে গেল নামাজ 3 রাকাতই হইছে। কেমন হিসাব চিন্তা করছে? তো নামাজের মতো নামাজ জন্য তো বলতে চাইছি এই কথা। এই জন্য আল্লাহ বলেছেন واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। আল্লাহ তাআলা বললেন নামাজের মাধ্যমে সাহায্য চাও, সবরের মাধ্যমে সাহায্য চাও। আমার আল্লাহ তাআলা আরো বলে দিলেন রিজিকের মধ্যে পেরেশানি নামাজে লেগে যাও। ইযা হাযাবাহু আমরুন ফাযআ ইলাস সালাহ। নবীজি মুসিবতে বললেই নামাজ পড়তে, নামাজ শুধু তাই নয়, নবীজি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিবের জবান থেকে বলে বের করে নবীজি আপনি বলে দেন ওয়া আমুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা।
লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। এই জায়গায় আল্লাহ রিজিকের কথা বললেন। ও নবীজি আপনার কাছে রিজিক চাই না, পরিবারকে নামাজ শেখান, পরিবারকে নামাজ নসিহত করেন, নিজে ইস্তেকামত থাকেন, আর করবেন কি? রিজিকের পেরেশানি করার কোনো প্রয়োজন নাই। আপনি ওকে রিজিক দিবেন, আমি আপনাকে রিজিক দেব। বুঝা গেল? রিজিক হাসিলের অন্যতম যদি কোনো পথ পন্থা থাকে নামাজের বিকল্প নেই। তাহলে শুনুন, সাহাবী যায়েদ ইবনে হারেসা মদিনায় যাবেন, একটা গাধা ভাড়া করলেন। গাধা ভাড়া করার পরে গাধার মালিক সাথে গেল। গাধার মালিক ছিল একজন ডাকাত। কত দূর যাওয়ার পরে গাধার মালিক বলে, এই জায়গা দিয়ে যেও না, অন্য রাস্তা দিয়ে যাও, তাড়াতাড়ি চলে যেতে পারবো। মূলত তার উদ্দেশ্য খারাপ। অন্য জায়গা দিয়ে যখন গেল, যাওয়ার পরে দেখলো বন জঙ্গল আর বন জঙ্গল, আবার কিছু গিয়া ধুধু মরুভূমি আর কঙ্কাল আর কঙ্কাল। পাইদাইয়া কিরবাতু কাতলা। হায় রে হায়, এত কঙ্কাল কেন? সাথে সাথে লাফ দিয়া সেই ডাকাত নেমে যায়। নেমে যাওয়ার পরে বলে, নামো নামো, তাড়াতাড়ি নেমে যাও, তোমাকে আমি হত্যা করবো। যায়েদ ইবনে হারেসা বললেন, বন্ধু আমার, মেহেরবানি করে আমাকে হত্যা করো না, যা আছে সবকিছু নিয়ে যাও, কিন্তু মেহেরবানি করে আমাকে হত্যা করো না। তখন সেই ডাকাত বলে, না না, তোমাকে হত্যা করা লাগবে, কারণ তুমি নবীজির কাছে গিয়ে শেখায়ত করলে উনি আমাকে আস্ত রাখবে না, উনি আমাকে ফাঁসির কাস্টে ঝোলাবে, উনি আমাকে শুলে চড়িয়ে হত্যা করবে, তোমাকে হত্যা করাই লাগবে। তখন যায়েদ ইবনে হারেসা বললেন, বন্ধু আমার, যখন আমি বাঁচবো না, দুনিয়া থেকে চলে যাব, যখন আমাকে হত্যা করবে, তাহলে মেহেরবানি করে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। যায়েদ ইবনে হারেসা এই সময় 2 রাকাত নামাজ শুরু করলেন। নামাজ শুরু করার পরে নামাজটা তিনি পড়লেন অত্যন্ত ধীরে স্থিরে, তাদিল আর কানের সাথে নামাজটা পড়লেন। নামাজটা শেষ করার পরে যখন তিনি হাত তুলে খোদার কাছে মিনতি করলেন, ওই ডাকাত বলে, কাজ হবে না রে, কাজ হবে না, যারা এখানে এসেছে নামাজকে মহা ইবাদত করার পরেও পার পায় নাই, হত্যা করা হয়েছে, তোমাকেও হত্যা করা হবে। তখন যায়েদ ইবনে হারেসা খোদার কাছে কান্নাজড়িত কণ্ঠে বললেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। এই কণ্ঠ, এই আওয়াজটা যখন আকাশ বাতাসটা মুখরিত করলো রে, তখন দেখা গেল গায়বী আওয়াজ চলে আসলো, লা তাকতুলহু, এই ডাকাত হত্যা করবে না। যখন এই গায়বী আওয়াজ হয়ে গেল, ডাকাত তো ভয়ে বরকে গেল, দৌড়ে আসলো ওনাকে হত্যা করবার জন্য। এবার আবার গায়বী আওয়াজ চলে আসলো, লা তাকতুলহু, খবরদার হত্যা করবে না। আবার যখন গায়বী আওয়াজ আসলো, 3 বার আসলো, ওই ডাকাত ভাবলো, না না, তাড়াতাড়ি হত্যা করে দেই, না হলে কোনো একটা ঘটনা ঘটতে পারে। যখন ওই ডাকাত দৌড়ে গেল হত্যা করবার জন্য, সাথে সাথে একজন মশার ওই কোথা থেকে চলে আসলো, হাতের মধ্যে অগ্নিশিখা, আগুনের তলোয়ার, মুখ থেকে আগুনের গোলা বের হয়, চোখ নীল বর্ণের, চোখ থেকে অগ্নিশিখা বের হয়। তখন ওই ব্যক্তি সাথে সাথে সেই ডাকাতের মাথাটা গর্দান থেকে আলাদা করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার যায়েদ ইবনে হারেসা বললেন, বন্ধু, ও আমার ভাই, তোমাকে তো চিনলাম না। তখন তিনি বললেন, আমি বললাম 7 আসমানের উপরের ফেরেশতা। তুমি যখন ইয়া আরহামার রাহিমিন বলেছো, গোটা আসমান কম্পন তৈরি হয়ে গেল, গোটা আসমান নাড়াচাড়া শুরু করে দিয়েছে। আবার যখন তুমি ইয়া আরহামার রাহিম বলেছো, আমি দেখলাম সমস্ত ফেরেশতারা চিল্লাতে শুরু করে দিয়েছে। আমি আর সহ্য করতে পারলাম না রে। যখন তুমি 3 বার ইয়া আরহামার রাহিম বলেছো, আমি প্রথম আসমান থেকে লাফ দিয়া দুনিয়াতে চলে এসে সেই ডাকাতের গর্দানটা আলাদা করে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে বোঝার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নামাজের মাধ্যমে অতুলনীয় গায়বী নুসরত কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন। সুবহানাল্লাহ। আরো অনেক উদাহরণ আছে, সময়ের তো দরকার, এখনো তো চাইতে পারি নাই। যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, তারা আল্লাহর রাস্তায় খরচ করে, এই বিষয়ে যাইতে পারি নাই। এমনকি আরেকটা সংক্ষেপ বলে দেই, সময় একটা নিকটবর্তী জামাতের সময় আমরা আমাদের মা বোনদেরকে কত কসমেটিক্স কিনে দিই, আমরাও কত প্রসাধনী লাগাই সুন্দর হওয়ার জন্য। মেডিকেল সায়েন্স গবেষণা করেছে আমাদের এখানে ফুসফুস, এখান থেকে রক্ত এভাবে পাম্পিস করে, রক্ত বিচ্ছিন্ন হয়, রিজার্ভ থাকে রক্ত, তো ব্রেন পর্যন্ত রক্ত কম যায়। একজন বিজ্ঞানী প্রতিদিন 15 মিনিট মাথা দেয় উপরে, মাথা দেয় নিচ দিয়া, আর পা দেয় উপরে। এটা নফাতুল আরবের মতো হয়ে গেল, ওই যে আনফুন ফিলমা ওস্তুল ফিসামা, নিতম্ব উঠে দিয়া আর কল্লা তলে দিয়ে, তো এরকম হয়ে গেল। তো সে মাথার নিচ দিয়া দেয়,
আর পা দেয় উপর দিয়ে। তো মেডিকেল সায়েন্সের একজন উচ্চতর দায়িত্বশীল ব্যক্তি এরকম করে বিষয়কে জিজ্ঞাসা যখন করা হলো, তখন সে উত্তর দিল, আমাদের যে এই যে ব্রেন আছে, ফ্লুইড, এই জায়গায় আমাদের ব্লাডটা যায় না, কম যায়, বিধায় আমাদের ব্রেন সার থেকে কম কাজ করে, কম আমাদের স্মরণ শক্তি মেমোরাইজ যায়, এটা 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 তাজা থাকে কম, এটা তাজা করতে গিয়ে, সতেজ করতে গিয়ে আমি এই কাজটা করেছি। মেডিকেল সায়েন্স যখন গবেষণা করে দেখো, রাইট, ঠিক বলেছে, আমাদের ফুসফুস থেকে রক্তটা ব্লাডটা আমাদের ইয়েতে কম যায়, ব্রেন পর্যন্ত কম যায়। তখন তাকে নরওয়ে, ওই যে যাকে বলা হয় নরওয়ের যেখানে তারা দেয়, যে নোবেল পুরস্কার দেয়, সেই সেন্টার থেকে তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো। তো আমাদের এই বিষয়টা অবলোকন করলেন জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ। তিনি বলেন, হায়রে বোকা, আমরা প্রতিদিন 5 ওয়াক্তের নামাজে কতবার সিজদা করি, নফল নামাজে কতবার সিজদা করি, আমরা মুমিন মুসলমান 1400 বছর আগ থেকে নোবেল পাওয়ার যোগ্য ছিলাম। আমরা সিজদা দিই, সিজদা দেওয়ার মাধ্যমে আমাদের এই যে ব্লাডটা ব্রেন পর্যন্ত, এই জন্য তো মেডিকেল সায়েন্স বলেছে যারা বেশি সময় সিজদায় থাকে, লম্বা টাইম সিজদা দেয়, ওদের চেহারা ভালো থাকে, ব্রেন ভালো থাকে, চেহারা লাবণ্যতা ফুটে ওঠে, সুন্দর হয়। এই জন্য তারা নামাজি, তাদের চেহারার মধ্যে আলাদা একটা নূর দায়মার কায়েম থাকে, ঠিক না? জি জি, টাইম হয়ে গেল। তো যাই হোক, আমি বলেছিলাম যে একটা আয়াত বের করে রেখেছিলাম, যেটা ব্যাখ্যা আমি শেষ দিকে করবার হলো না। যদি কোনো একদিন কোনো একটা মাহফিলে আপনাদের আশপাশে কোনো মঞ্চে দেখা হয়, মনে করেন যে আলোচনা আপনাদের পাওনা থাকলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝার তৌফিক দান করুন। আলোচনা করার মধ্যে কোনো অসঙ্গতি হলে ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং এই গুণাবলী অর্জনের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।